আসিতেছে নক্ষত্র চলচ্চিত্রের এবারের অবদান। নয় সে কোনো ভণ্ড নেতা। ও বাবা বাবা রে আল্লাহ রে, আর সাপোস নাকি হাঁটু সাপ, আর তোরে কইছি না ওরে কইছি না আমি চাপুম না, আমার শরম করে। আই কে শরম করে আইবা চাপ পাবো? পুরুষ মানুষ আমার গায়ে হাত দেন না, পাপ হইব। কে পাবো? শালি কই কি রে? হ্যাঁ কে বলে পাপ হইব? কাছাকাছি বল। কি অবস্থা তো? ভালো ভালো ভালো, অনেক ভালো। এদিকে যা। আরে কইতাছি দুনিয়াতে তো না মেলাতে ব্যবসা করছি, হ্যাঁ ওখান যে ব্যবসাটা লইছি এই ব্যবসাটা তুমি তো জানো, যাই না হোক কি করো। আচ্ছা যাই হোক, অহন সব ব্যবসা আমাদের ধরা খাই, লস খাই। অহন যে ব্যবসাটা লইছি এটা আমাদের ধরা খাইতাম না। এই তো ওরে গ্রাম থেকে কিনে আনছি, ওরে শহর থেকে কিনে আনছি, ঠিক আছে? অহন আমি এটি অস্ট্রেলিয়াতে বিক্রি করবো। তোমার বুঝাইতেছি, তুমি দেখো তোমার পছন্দ যদি হতে এটা দেখো। আর এবার কি বাদ হয়, এবার মানে তাহলে যেতে হবা। সমস্যা নাই, দেখো দেখো। ওখানে আমি তো কথাটা কই লই। হ্যাঁ কও। অনেক যে তোমার দাদি তো মরে আছে, এটা তো আমি জানি। জানো না? হ্যাঁ অনেক মনে করো আমার তো আর জায়গা সম্পদ অভাব নেই। হ্যাঁ টাকা পয়সা। হ্যাঁ ঠিক আছে। তোমার দাদি মরে আছে, আমার হ্যাঁ। মনে করে দুটো বাদ বোতরা আমি একটু খেলবো চলবো করে লাগে আমার একদম। সেবা যত্ন ঠিক তো? আচ্ছা কয় টাকা দিতেছ কও, টাকা দাও আগে। কয়টা তুমি এটা কয়টা শেখাছ? এটা তুমি 15,000 টাকা দাও। কোনটা ধরে তোমার? ইনটেক মাল দেখছো? ইনটেক হ্যাঁ দেখছি তো। 15,000 টাকা দাও। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ ইনটেক কই। দাও দাও। আমি কি বাতরান দলে যাবো? আমি যাবো এই যে এভাবে মডার্ন ইনটেক কই। হ্যাঁ জুয়েল ভাই হ্যাঁ। আরে বাবা কিসে? আরে জুয়েল ভাই আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা টাকাটা ফোন করো। টাকাটা পাঠিয়ে দেবো ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো তো? হ্যাঁ ভাই, কিছু পাওনাদার আছে তো, মানে সব সময় ফোন দেখে কয় ভাই টাকা পাঠান। ও কোন আমার একটু অভ্যাস আছে, বাকি বুকি খাই আবার তুমি শেষ না করলে আমার ভালো লাগে না। ভাই কি অবস্থা, মেয়ে নিয়ে বসে রয়েছেন, বুঝলাম না বিষয়টা। সব জাতের ব্যবসা করছি, এই ব্যবসা জীবনেও করছি না। অনেক এই ব্যবসা করে করতেছি, খুব লাভ মনে আছি। আরো 10টা মেয়ে এনে বিক্রি করছি। ঠিক মানে আছে? আপনি বর্তমানে এই মেয়ের ব্যবসা করতেছেন? হাই মেয়ের ব্যবসা করতেছি। আরে বেটা কি কোনো ব্যবসা বলে না, শেষ আমি বাদ দেন, এগুলা মেয়ে ব্যবসা ভালো না। আরে এটা আমাদের কামাই বেশি তো রে ভাই। তাহলে মেয়ে কেমনে কি? তাহলে আপনি তো জানেন আমার বউটা গেছে গা। হ্যাঁ এটা জানি, তাহলে এখন কটা মজা সেটাও জানি। আচ্ছা ঠিক আছে, কোনটা দিবি? দাদু বললো কেমনে? তোমার দাদি না হয়ে যায় বন্ধে তো গরু গাই বলা। হ্যাঁ লাল আমার 2 টাকা হয়ে গিয়ে আমাদের ঠান্ডা বাংলো মরে গেল। বেটি বাচ্চে, হ্যাঁ বাচ্চে বেটি তোমার মতন মুখে থাকি। হাই অন শুনাই। এখন তুমি কি দেখতে এসে না? আর দেখো এটা পছন্দ করছে, এটা 15,000 টাকা, এটা বিক্রি করছি। এই না আর জানলে আপনি কিনেন না, মুরব্বী মানুষ কদিন পর আপনি যাবেন গা, আবার বেটি কই যাবো? এই কথা শুনুই, বেটা দুদিন পরে যাবো মরে, বেটা তো একটা সকাল আছে। দাদি এটা যে এতদিন দাদি কি করছে, সকালে মিলাই নাই? আর মিটাই দাও বেটা, মরে তোমার তুই তো জন্মানুষ, তুমি এটা না চালাইতে থাক, এটা চালানি পরে মনে করছে। আর আরে কথা কম করেন, এটাই ভালো লাগছে। নাম কি? নাম কল মেটে। হ্যাঁ তুমি তুলমু না আমার গায়ে স্পর্শ করেন না। কি? আরে গ্রামটা আইছে তো একটু লাজুক বেশি আর কি। এলা শরম থাকতো না, ভাঙ্গে দেবো না, ভাঙ্গে দেবি? শুনুন আমার গায়ে হাত দেন না, আমার শরম করে। দিব। আমার হাত ভালো করে পানি দিয়ে ধোয়া লাগবে। আরে আমি হ্যান্ড স্যানিটাইজার করে আসছি। হ্যান্ড স্যানিটাইজার করেন, কিন্তু এটা করলে আমার পাপ হইব। আমার ইজ্জত একবারে শেষ করে দিলেন। আচ্ছা, ঠিক আছে, এটা বড় আচ্ছা, বড়। আপনি কইলেন ব্যবসা শুরু করছেন, এইটা দিয়ে আমি তো দেখি না আপনি ইসলামী ভান্ডার খুলে বসেছেন এই পাশে। আর টেনশন করিস না। আচ্ছা এটা আমি বাস্তবে দিতেছি। আচ্ছা দাদা, হ্যাঁ টাকা কি নগদ লইছ না বিকাশে দেবা? কিছু কম সম দিলেও না। একটাও কম নাই, তুমি দেবা? আচ্ছা আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আমি তো লয়ে গেলাম। আচ্ছা দেখি হুনা খাইও, চলে ফিরে দেখি হুনা খাইও। হ্যাঁ জিনিস ভালো আছে, আচ্ছা আচ্ছা খালি খাইবা আর খালি আতাইবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তো গেলাম বলে। হ্যাঁ, যাও। আচ্ছা ঠিক আছে। এই ছোট ভাই কি? আরে দাঁড়ান না, বই থাকলে আপনি বই জায়গা নাই, আপনি তো শেষের লোক দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা খাইও। আমার সমান গুণ কত কথা কইস না, ঠিক আছে? আমি তোর ভালো বুঝতেছি, তোর গ্রাম থেকে কেন লেগে আনছি, তোর ভালো লেগে আনছি না। ওর লগে যা, তুই সুখে শান্তিতে থাকতে পারবি, ঠিক আছে? হ্যাঁ কেমনি কি রেট কত? আর তোর লগে বাঁচবো না, তুই 10,000 টাকা বিকাশে মারিয়ে দিস আমার, যা লয়ে যা। শুনো
এখন তো ধরবো তাই না? হ্যাঁ হ্যাঁ যত শোনো তোমার কিন্তু আমি কিনে রাখছি, কাগজপত্র কিন্তু করি নাই। আমি বিকালবেলা ওস্তাদে 10,000 টাকা যখন বিকাশে দিব হ্যাঁ, হ্যাঁ। অথবা সামনাসামনি এসে দিয়ে আমি কোন তোমার দলিল করে নিয়ে যাবো। আজকে থেকে কিন্তু তুমি আমার হ্যাঁ রোমান্টিক ব্যাপার চলবা, হ্যাঁ তোমার ভালো হইব বুঝো না কে ওস্তাদ যাও। বুঝছি তাহলে বিষয়টা। আপনি আপনি যখন শরম পাইতেছে ওস্তাদ, তাহলে আপনি জানেন আমি একটু কথা কই। সেইদিকে নিয়ে কথা কো। আমার ব্যবসা জায়গা থেকে এনের বই কথা কইবে। আপনার তো শেষ, বেচা কিনা শেষ। আচ্ছা যাই হোক টাইম যাই হ্যাঁ হ্যাঁ জানবে তাহলে। পালালে থাকিস হ্যাঁ। আচ্ছা ওস্তাদ এখন শরম পেলে আপনি এখন তুমি আমি এক লাগে এমনি ঘুরো তুলি। এখন তো আমার মনে হচ্ছে আমার তুলি। হ্যাঁ আচ্ছা তোমার জীবনে তুমি কজনে তুলছো কত? শুনতেও না, তোমার জামাই? আমার মারা গেছে। বুঝছি, তুমি যে জামাই তুলতে তোমার জামাই মাইরা ফেলাইছো, তুমি মনে হয় সেই কম না? আরে না, আমার জামাই গাছ থেকে লাফ দিয়ে মরে গেছে। তোমার অত্যাচারে না? না, আমার জামাইরে কইছিলাম হুম। যে আমি কোনো পরপুরের সময় দিই না। হ্যাঁ, এই দুঃখ মরে গেছে। ও এই কথা কইলো কে? তার মানে তোমার এর আগে কেউ শুনছিল এই কথা, তোমার জামাই জানছে, এই কারণে তোমার জামাই দোষ দিয়েছে, তুমি বলছো না? আরে না, তাহলে আমার জামাইরে বিয়ে করার পরে আমি কইছিলাম ছোট থেকে আমার বাপ মা শিখেছিল কোনো পরপুরুষ যেন তোমার গায়ে টাচ না করে। তা আমি আমার জামাইরে কইছিলাম আমার গায়ে হাত দিবেন না, সে গাছের উপর থেকে লাফ মেরে বিয়ের পরের দিন মারা গেছে। তোমার কপাল তোমার যে মারে নাই, আমি এটা কিন্তু তোমার গলা কাটতাম, বুঝছো না? আচ্ছা ছেড়ে যা, এর কাছে ফিরে যা, তোর মতো সেদিন সংসার করবো আমি না। আচ্ছা বুঝি ওস্তাদ, ওই পাঠা দিলাম, এই মাল আমার চলবো না। ধরতে